নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা বাঁধা সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকটা সকালে উঠেছি, কিন্তু আজ আর মেশিনে বসিনি। আজকে সোজা গ্যারেজ ঘরটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। পরিষ্কার বলতে চাদরটা প্রায় 1 মাসের বেশি হবে, তো কম নয়। কিন্তু এই গ্যারেজ ঘরের এই বিছনাটা বেশি নোংরা হয়, বেশি ব্যবহার হয়। আমি যাহাতক এখানে সেলাই করি, আর এখানে এসে সবাই বসে, গল্প করে। তাই সবার আগে ঘুম থেকে উঠে আমি আগে এই ঘরটা পরিষ্কার করেছি সমস্ত কিছু। তাই আজ সকালে আর সেলাইয়ে বসিনি। হ্যাঁ, এই ঘরটা পরিষ্কার করে আমি সোজা রান্নায় চলে গেছি। কারণ কালকে রান্না করতে আমার খুব কষ্ট হয়েছে। এত প্রচণ্ড গরম ছিল, রান্না করতে আমার এত কষ্ট হচ্ছিল যে বলার মতো নয়। তারপর তোমাদের আমি আগের দিন জানিয়েছিলাম যে আমার পাটা ভীষণ গন্ডগোল করছে, ঝিঝি লেগে হচ্ছে। হ্যাঁ, তাই এই করতে রান্না করতে আমার বড্ড বেলা হয়ে গেছিলো। তাই জন্যে আজকে সবার আগে রান্না চাপিয়েছি। রান্না মোটামুটি আমার অর্ধেক হয়েও এসছে। আমার এপাশে ভাত প্রায় ভাতের জল ফুটে গেছে, চাল দেব। আর এই যে এপাশে আমি ডিমের ঝোল বসাচ্ছি, ডিমও সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে তোমাদের দেখালাম আমার মা মোচা পাঠিয়েছে, সে মোচাটা ঘন্ট করলাম ছোলা দিয়ে। মোটামুটি এই চলছে সকালবেলা থেকে উঠে। এবার ডিমের ঝোলটা করলেই মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়ে তারপর বাকি এদিক ওদিককার কাজ পড়ে আছে, টুকটুক করে চান করলে তাহলে শরীরটা একটু ভাল লাগবে। সকালে উঠে ওর বাবা চা খেয়ে কাজে বেরিয়েছে। এই লোকটাকে নিয়েও আমার খুব চিন্তা হয়। লোকটার তো কদিন আগে খুব বড় শরীর খারাপ থেকে উঠলো। এই লোকটা দৌড়ে কাজ করছে। জানি না, ঠাকুর করে ভালো রাখুক। তোমরা সবাই ঠাকুরকে ডেকো যেন ভালো থাকে। আর মেয়ে ওপাশে ঘরদোর পরিষ্কার করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মেয়ে মোছামুছি শুরু করে দিয়েছে সমস্ত কিছু। এত সকালবেলা ব্যস্ত জীবন, সমস্ত লোক কাজে কর্মে যাচ্ছে, করছে। জানি না ভগবান কবে একটু বৃষ্টি দেবে ঠিকঠাকভাবে। এত কষ্ট, আবার যখন দেবে তখন পচিয়ে দেবে, তখন বলবে বাবা আর বৃষ্টির দরকার নেই। এই হচ্ছে। তা আমি রান্নাও ছাড়ছি, আবার এদিকে এই যে আমার যে কালকে বিকেলে মাজা বাসনগুলো ছিল, সেই বাসনগুলোও টুকটুক করে গোছাচ্ছি। এই আর কি। তাহলে চলো, এই পর্যন্তই সকালবেলা তো আমার সংসারের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তা চলো এবার বাকি সমস্ত সেরে সুরে নিই, তারপরে আবার কি করি না করি সব তোমরা দেখতে থাকো। আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সকালে তোমাদের দেখালাম যে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে মোটামুটি রান্না বসিয়ে আমার গ্যাস ফ্যাসও মোছা হয়ে গেছে সমস্ত কিছু। এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। যে ভাতও হয়ে গেছে, তারপরে এই যে ডিমের ঝোল, এই যে মোচা, মোটামুটি সব রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আজকে আর চাটনি নেই, তা চাটনি একটু করব ভাবছিলাম, কিন্তু আর ভালো লাগছে না। আজকে সকালে মেশিন আর না বসে যে তোমাদের বললাম যে আমি রান্নার দিকে এসেছি। তো যাই হোক, এখন বেলা 10টা বাজে। রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে, একটু কষ্ট করে হলেও মেশিনে বসি। কি করব, মালটা সেলাইটাও তো তুলতে হবে। মেয়ে পাশে ঘরদোর সমস্ত পরিষ্কার করে ফেলেছে, ঘরদোর মোছামুছি পরিষ্কার সমস্ত কিছু করে ফেলেছে। তাহলে আমার তো এখন আর সেরকম কিছু কাজ নেই। মেয়েরও ঘরদোর সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ঝাড়া মোছা সমস্ত কিছু। কি মাছির উৎপাত হয়েছে, কি জানি এত মাছি কোথা থেকে এসেছে। সব বিছনাতে এতে ওতে মাছি বসছে। দূর বড় বিরক্তির। মেয়ে মনে হয় পাপোশটা ঘরটা ভিজেছিল বলে দিতে ভুলে গেছে। তাহলে চলো আমি এখন একটুখানি মেশিনে বসি।
সকাল সকাল রান্নাটা হয়ে গেলে খুব ভালোই লাগে, কিন্তু ওই ভাবি কি এই কাজটা আগে করি নইলে এগোবে না। এই করতে 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 হয় না। ঠিক আছে, তাহলে চলো এখন একটুখানি আমি মেশিনে বসি, আর মেয়ে এখানে বসে বসে এই যে ভিডিও এডিট করছে। হ্যাঁ ঠিক আছে, এবার পরবর্তীতে কি করি না করি আবার আসছি। একটুখানি ভাত খেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে এই যে উঠেছি, উঠে চা বসিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এত গরম লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, প্রচণ্ড গরম। এপাশে চাটা বসিয়েছি, আর এপাশে কিছু কিছু বাসন নিয়ে এসে গোছাচ্ছি। হ্যাঁ, কিছু বাসন নিয়ে এসে গোছালাম, আর কিছু বাসন রয়েছে বাইরে নিয়ে আসতে হবে। এই যে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বাসন মেজে উপুর করে রেখেছি। এই বাসনগুলোও নিয়ে যাই, নিয়ে গিয়ে দুটো দুটো করে সমস্ত গুছিয়ে ফেলি। প্রত্যেক দিনের ডিউটি, বাসন মাজো, আবার গোছাও, তোলো। এইগুলো যাহা তো সব রাত্রির বেলা লাগবে রান্না হতে, তাই এগুলো থাক, এগুলো আর আমি জায়গায় তুলবো না, এগুলো বরং আমি এখানে রেখে দিই। কড়ার ঢাকাটা নিয়ে এসে কড়ার ঢাকা দিয়ে দেবো, মিটে যাবে। ছাঁকনি একটা নিয়েছি, একটা এখানে রেখে দিই। চামচ একটা লাগবে, একটা মেয়েটা উঠে পড়েছে ঘর থেকে, ও একদম ঘরদোর সমস্ত পরিষ্কার করে ও উঠে পড়েছে। আরে চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একটু গা ধোবো, ধুয়ে একটুখানি দেখি মেশিনে বসবো। মেশিনে কটা বাসন আছে দুপুরের, বাসন দুটো মেজে দেখি গা ধুতে যাব। তাহলে চলো চাটা করে নিই, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও হয়ে এসেছে। বেশ ভালোই লাগে সারাদিন, বুঝলে, তোমাদের সাথে গল্প করি, কাজ করি, গল্পও হয়, আমার সংসারের কাজ বাজও তোমাদেরকে দেখানো হয়, আবার আমার করতে করতে বেশ হয়েও যায়। তাহলে চলো করে নিই। মেয়েটা ওখানে কি করছে আমি জানি না। কি করছিস? ওকে ধরছিস? আর আমাদের এই ছোট্ট বিড়ালটাকে নিয়ে সবাই যে যখন পাচ্ছে কোলে নিয়ে চটকাচ্ছে, আর ও আমাদের দেখে, আমাদের বিশেষ করে মেয়েকে দেখেই ও পালায়, যেখানে পারে লুকিয়ে পড়ে, বাইকের তলায়, সাইকেলের তলায়, ফ্রিজের তলায়, যেখানে পারে লুকিয়ে পড়ে। আয় চুটকি, চুটকি আয় আয়। যাকগে চলো চাটা খেয়ে নিই। চাটা খেতে খেতেই প্রায় সন্ধে হয়ে আসছে দেখছি। বিকেলে চা খাওয়ার পর তোমাদের সাথে আর কোনো আমার গল্প করা হয়নি, অনেকটাই রাত হলো। যাকগে, কিন্তু আজকে রাত্রিবেলা সন্ধেবেলা কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে করা হয়নি। আসলে আমার ফোনটা না একটু ডিস্টার্ব করছে মাঝে মাঝে,
তাই জন্যে এবার মেয়েটাও পারলো না, ছেলেটা বাড়ি ছিল না, তো সেই জন্যে আমি তোমাদের সন্ধেবেলার ভিডিওটা করতে পারিনি। সন্ধেবেলা আজকে রাত্রিবেলা, সন্ধে বলতে আজকে রাত্রিবেলা খাওয়া হয়েছে পাতলা করে একটু চিকেনের ঝোল আর ভাত, এই খাওয়া হয়েছে। মোটামুটি খেয়ে দিয়ে মেয়ে ওদিকে একটু কাজ সারছে, আমি তো ঢুকে পড়লাম। মেয়ে এখনও আসেনি এ ঘরে এসে মেয়ে বিছনা করবে। তোমরা জানো এক ঘরেই আমরা শুই, নিচে বিছনা হয়। হ্যাঁ, তা যাকগে, তাহলে আমি এই দিককার বিছনাগুলো ঠিকঠাক করে নিই। বিছনাগুলো ঠিক করে নিই। ও বালিশ রাখছি কেন, আমারও মাথাটা গেছে, আর ভাল লাগছে না। সারাদিন শুই বসি না, তো রাত্রির হলেই যেন আর পেটে ভাত পড়লেই ঝিমুনি লাগে। বিছনাটা আগে ঝাড়বো, তারপরে বালিশগুলো রাখবো। আমি আগেই বালিশ রেখে দিচ্ছি। বিছনাটা যদিও কেউ ইয়ে করে না, তবুও বিছনাটা মাঝে মাঝে ছেলে এসে বসে, ওর বাবা এসে বসে, তো বিছনাটা একটু কিচকিচ করে। বাইরেকার পা, ওরা তো বেটা ছেলে ভালো করে পা মুছে বিছনায় ওঠে না। তাই বিছনাটা একটু কিচকিচ করে। যাকে বিছনাটাকে ঝেড়ে নিই, নিয়ে মেয়ে ওদিকে কী করছে করে নিয়ে এসে ও নিচে বিছনা করবে। আমি আমাদের বিছনাটা ঝেড়ে নিই। ওর বাবারও খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, ওর বাবা এক্ষুনি এসে শুতে চাইবে। তাই আগে বিছনাটা ঝেড়ে বিছনাটা করে নিই। তাহলে ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো।